রোজ আনারস খেলে কি সত্যিই চোখের ফ্লোটার্স থেকে মুক্তি পাওয়া যায়? নমস্কার। চোখের ফ্লোটার সম্বন্ধে একটি আলাদা ভিডিও এই চ্যানেলে আছে। ওই ভিডিওতে চোখের ফ্লোটার্সের বিষয়ে অনেক কিছু তথ্য জানানো হয়েছে। যাদের ওই ভিডিওটি দেখা হয়নি তারা অবশ্যই দেখবেন। দেখলে চোখের ফ্লোটার্সের বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখানে খুব সংক্ষেপে বলা যায় যে চোখের ফ্লোটার্স হচ্ছে চোখের সামনে হালকা কালো বা ধূসর রঙের ছোট ছোট এবং এঁকা বেঁকা মুভিং বা চলমান স্পট বা ছায়া দেখা যায়। অনেকে বলেন মাকড়সার জালের মতো, আবার অনেকে বলেন মাছির মতো দেখা যায়। বিভিন্ন কারণে চোখের ভেতরে ফ্লোটার্স হতে পারে, কিন্তু কারণগুলি বলা বা এর চিকিৎসা বলা এই ভিডিওর উদ্দেশ্য নয়। ওই সব বিষয়ে চোখের ফ্লোটার্স নামে ভিডিওতে সব কিছু বলা আছে। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে, অনেকেই বলেন যে রোজ কিছু পরিমাণ আনারস বা পাইনঅ্যাপল প্রায় 3 মাস খেলে চোখের ফ্লোটার্স হয় পুরো চলে যায় অথবা অনেক কম হয়ে যায়। এই কথাগুলি কতটা সত্যি এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা এই চ্যানেলে নতুন তাদের জানাই যে এই চ্যানেলের ভিডিওগুলির বিষয় আমাদের চোখের বিভিন্ন রোগ ও অবস্থা সম্বন্ধে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। চোখের ফ্লোটার্স হলে কিন্তু চোখের কোনো ড্রপ বা ফোঁটা ওষুধ দিয়ে সারানো যায় না। কোনো খাবার ওষুধ খেলেও চোখের থেকে ফ্লোটার্স একেবারে চলে যায় না। চোখের ফ্লোটার্স যদি খুব বেশি হয় এবং দৃষ্টির ক্ষেত্রে বাধার সৃষ্টি করে তাহলে ভিট্রেক্টমি অপারেশন করা যায় অথবা ইয়ার লেজার ভিট্রিওলাইসিস করা যেতে পারে। এইগুলি কি এবং এইগুলিতে কি করা হয় এই সবের বিষয়ে ফ্লোটার্সের বিষয়ে আগের ভিডিওতে সব কিছু বলা হয়েছে। কিন্তু অনেকেই বলেন যে এই সব করার কোনো দরকার নেই, শুধু রোজ কিছু আনারস 3 মাস খেলে চোখের ফ্লোটার্স হয় পুরো চলে যায় অথবা অনেক কম হয়ে যায়। 2019 সালে একটা সায়েন্স জার্নালে তাইওয়ান থেকে এক রিপোর্ট বের হয়, যেটাতে বলা হয় যে 3 মাস ধরে রোজ কিছু পরিমাণ করে আনারস খেলে চোখের ফ্লোটার্স অনেক কম হয়ে যায়। আনারসের ভিতরে থাকে ব্রোমেলিন নামে একটি এনজাইম। এই এনজাইমের কাজ হচ্ছে শরীরের প্রোটিনগুলোকে ডাইজেস্ট করা বা হজম করা। কিন্তু আনারস খেলে এই এনজাইম খাদ্য নালীতে ব্রেকডাউন হয়ে যায় বা ভেঙে যায়। সুতরাং এই এনজাইম কি করে চোখের পিছনে ভিট্রাসে পৌঁছায় এবং ভিট্রাসের জমাট বাঁধা কোলাজেনগুলিকে অদৃশ্য করে দেয়, এটা চিন্তা করার বিষয় আছে। এটা ছাড়া আর একটা চিন্তা করার বিষয় আছে। আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোটিন আছে, এমনকি চোখেও ভিট্রাস ছাড়াও অন্য জায়গাতেও প্রোটিন আছে। সুতরাং এই এনজাইম যদি চোখের প্রবেশ করেও তাহলে চোখের সব প্রোটিনকে ছেড়ে দিয়ে শুধু ভিট্রাসের কোলাজেনকে কি করে ডিসলভ করে বা গুলে দেয় বা অদৃশ্য করে দেয় এটাও সঠিক জানা যায়নি। অথচ সায়েন্স জার্নালে বের হওয়া এই রিপোর্ট এবং যারা আনারস খেয়ে চোখের ফ্লোটার্স থেকে হয় পুরো অথবা আংশিক ভালো ফল পেয়েছেন তাদের কথাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং এটা বলা যায় যে রোজ আনারস খেলে চোখের ফ্লোটার্স কমে যায় কি না, একেবারে চলে যায় কি না, এই বিষয়ে কিছু সংশয় থেকে যাচ্ছে। সত্যি কথা হচ্ছে যে এই বিষয়ে আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই। আমি আমার পেশেন্টদের কখনো রোজ আনারস খেতে বলিনি। আমি অন্য ডাক্তারবাবুদের কোনো প্রেসক্রিপশনও দেখিনি যেটাতে রোজ আনারস খাওয়ার কথা লেখা আছে। অন্য চক্ষু রোগ বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেও শুনিনি যে তারা এই কথাগুলি বিশ্বাস করেন এবং তাদের পেশেন্টদের আনারস খেতে উপদেশ দেন।
আমাকে এই ইউটিউবের কিছু দর্শক এই রকম একটা ভিডিও আপলোড করার অনুরোধ জানিয়েছেন বলে এই ভিডিওটি করা হয়েছে। আর একটা কথা, আনারসের ভিতরে কিন্তু অনেক সুগার বা চিনি থাকে, সুতরাং শরীরে ডায়াবেটিস থাকলে রোজ এই আনারস খাওয়া উচিত হবে না। এই সব বিষয়ে চিন্তা করার পর আমি এটুকু জানাতে পারি যে রোজ কিছু পরিমাণ আনারস খেয়ে চোখের ফ্লোটার্স থেকে মুক্তি পাওয়ার কথা আপনি বিশ্বাস করবেন কি না, এটা কিন্তু আপনার নিজের উপর নির্ভর করছে। যদি এই কথাগুলি আপনার বিশ্বাস হয় এবং আপনার চোখে ফ্লোটার্স থাকে, তাহলে আপনি আনারস খেয়ে চেষ্টা করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা। ফলাফল কি হলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তবে শুরু করার আগে ব্লাড সুগার অবশ্যই পরীক্ষা করে নেবেন। আপনাদের ফলাফল জানার অপেক্ষায় থাকলাম। ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।